বন্যার সার্বিক পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে জামালপুর ও পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান ও রাশেদুজ্জামান বাবু। প্রথমে চলে যাচ্ছি জামালপুরে। মেহেদী, বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। অরিন, আমি আপনাকে শুরুতে জানাতে চাই, গত 2 সপ্তাহ যাবৎ কিন্তু জামালপুরের যে বিপদসীমার উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে, আজকে গত 24 ঘন্টায় এখনো কিন্তু বিপদসীমার প্রায় 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 2 সপ্তাহের ব্যবধানে এই পানিবন্দী জামালপুরের 4টি উপজেলার প্রায় 2 লাখ মানুষ কিন্তু ছিল। এখনো কিন্তু প্রায় 25 থেকে 30 হাজার মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে। আমি আপনাদেরকে আরেকটু বলতে চাই যে এই যারা পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে, এরা বেশিরভাগ মানুষের কিন্তু যে তারা কিন্তু কৃষিকাজ এবং দিন আনে দিন খায় মানুষ। এই পানিবন্দী অবস্থায় থাকার কারণে এদের কিন্তু কোনো যে আয় সেটি কিন্তু নেই, তারা কিন্তু বাজার করতে পারছে না, তারা রান্না করতে পারছে না। এই মুহূর্তে ত্রাণের কিন্তু মারাত্মক সংকট আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি তারা কিন্তু দেখতে পাচ্ছি। যারা বানবাসীরা রয়েছেন তারা কিন্তু বারবার অভিযোগ করছেন যে যারা কোনোভাবেই জেলা প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু কেউ ত্রাণ তৎপরতা ঠিক মতো করছেন না। যার কারণে এই এলাকার মানুষ একটি যদি কেউ ব্যক্তিগত উদ্যোগে বা সংগঠন থেকে যদি ত্রাণ নিয়ে যাচ্ছে, তারা কিন্তু হুমড়ি খেয়ে পড়ছেন এবং কি গলাপানিতে কিন্তু নেমে ত্রাণের জন্য হাহাকার করছেন। জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে মাত্র 7,50,000 টাকা ও 540 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে, যা 2 লাখ মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায়, এদের জন্য কিন্তু খুবই অপ্রতুল। এই মুহূর্তে ত্রাণের জন্য হাহাকার করছেন জামালপুরের এই প্রায় 30 থেকে 50 হাজার মানুষজন। এছাড়াও গোখাদ্য এবং শিশু খাদ্যের কিন্তু মারাত্মক অভাব বোধ করছেন তারা। আমি আরেকটু বলতে চাই, ইতিমধ্যে কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাদশা। এই বাড়িঘরে কিন্তু প্রবেশ করেছিল যে পানি, সেটি কিন্তু নেমে গেছে এবং বন্যার্তরা যারা আশ্রয় কিনেছিলেন তারা কিন্তু বাড়িঘরে প্রবেশ করেছেন। বাড়িঘরের অবস্থাও কিন্তু খুবই নাজুক, বাড়িঘরে থাকার মতো পরিবেশ নেই। এই ছিল আমার কাছে জামালপুর থেকে সর্বশেষ তথ্য। আমি এখন চলে যাব, আমরা শুনবো পঞ্চগড়ের বন্যার সর্বশেষ তথ্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বাবু। বাবু, আপনি আমাদেরকে জানাবেন সেখানকার বন্যার পরিস্থিতি সর্বশেষ তথ্য। বাবু। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে পঞ্চগড়ে আসলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলো। এখন পর্যন্ত আসলে কিছু কিছু এলাকা এখনো প্লাবিত রয়েছে, যে এখনো সেই জায়গাগুলো কিন্তু আসলে সেই উন্নতি হয়নি। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি উত্তর জলাশিব, এই উত্তর জলাশিব প্রায় 200 পরিবার এখনো কিন্তু আসলে পানিবন্দী রয়েছে। আমরা দেখেছি যে এসব পরিবারে কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু চুলোয় যে 15-20 দিন থেকে চুলো হারিয়ে উঠছে না, এমনি করে কিন্তু আসলে বিশুদ্ধ যে পানির কথা বলছি, বিশুদ্ধ পানিকে তারা কিন্তু ব্যবহার করতে পারছে না। অর্থাৎ এখানে বাথরুম এবং টিউবওয়েল থাকার কারণে এইখানকার মানুষজন আসলে খুবই কষ্টে রয়েছে। এখানে কিন্তু আসলে স্থানীয় যারা জনপ্রতিনিধি তারা এসেছেন, প্রথম দফা বন্যায় তারা এসেছেন, আশ্বাস দিয়েছেন, কিন্তু আশ্বাস দিয়ে সামান্য পরিমাণ ত্রাণ বা শুকনো খাবার বিতরণ করেছেন। এরপরে কিন্তু আসলে তাদের আর দেখা মেলেনি বলে বসবাসরত বাসিন্দা তারা জানিয়েছে। আমরা এখানে ঘুরে দেখেছি প্রত্যেকটি বাড়িতে এখন পর্যন্ত কিন্তু হাঁটু পানি। আমরা কথা বলবো এখানকার একজন বাসিন্দার সাথে। আপনার কাছে জানতে চাই আপনারা কি অবস্থায় আছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এটা 4 নম্বর ওয়ার্ড, আমরা বর্তমানে খুব খারাপ অবস্থায় আছি। এই 4 নম্বর ওয়ার্ডে এখন পর্যন্ত প্রায় 2 থেকে 300টি বাড়িতে এখন পর্যন্ত হাঁটু অবস্থায় পানি। তো এই পঞ্চগড় এলাকায় যারা দায়িত্বশীল আছেন, মেম্বার থেকে শুরু করে মেয়র থেকে শুরু করে এমপি পর্যন্ত, এই 3 বছর থেকে শুধু আশ্বাসই দিচ্ছে, কিন্তু কোনো পানি বাইর করার কোনো ব্যবস্থাই তারা নিচ্ছে না। আমাদের পঞ্চগড়ে যে নতুন পাসপোর্ট অফিস হয়েছে তার অপোজিটে আমার 4 বিঘা জমি, এই জমিতে এখন পর্যন্ত প্রায় বুক বরাবর পানি। এই পানিতে আমি এখন পর্যন্ত কোনো হাল পর্যন্ত দিতে পারি নাই। আমি রূপা কাটতে পারবো কিনা এটাও সন্দেহজনক। আমি একজন গরিব মানুষ। তো আমাদের কাছে অনেক ত্রাণ নিয়ে আসে, অনেকে চিড়ামুড়ি, তারপরে অনেক খিচড়ি নিয়ে আসে। তো আমরা এগুলো খেয়ে কি করব বলেন? তো আমাদের এই যদি পানিটা যদি বের করার ব্যবস্থা করা হয় তাহলে এই আমাদের অনেক উপকার হয়। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুনছিলাম এর পাশাপাশি আসলে বৃষ্টি নেমে যাওয়ার পরে, অর্থাৎ উন্নতি হওয়ার পরে আমরা দেখেছি যে গ্রামীণ যে সড়কগুলো পাশাপাশি আসলে মহাসড়কগুলো, সেগুলোর ক্ষত কিন্তু বেরিয়ে আসছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। অরিন।